আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনজীবীরা যা শুরু করেছে, অর্থাৎ আওয়ামীপন্থী আইনজীবীরা যা শুরু করেছে, তাতে করে ওরা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না দেওয়ারই কথা। কেন এ কথা বললাম? গতকাল রাতে মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই ফলাফলে 15 জনের মধ্যে 14 জন আওয়ামীপন্থী আইনজীবী জয়লাভ করেছে। সেখানে সভাপতি পদে আওয়ামী লীগের কেউ দাঁড়ায়নি, কিন্তু যে দাঁড়িয়েছিল সে আওয়ামীপন্থী, অর্থাৎ আওয়ামী লীগের আইনজীবীদের সমর্থন নিয়েই সে দাঁড়িয়েছিল। এবং সাধারণ সম্পাদক পদে যিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন 196 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন মাত্র 49 ভোট। এটাই হলো বাস্তবতা। এছাড়া এর আগে আরও 2 স্থানে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই 2 স্থানেও ফলাফল ঠিক মাদারীপুরের মতোই হয়েছে। এবং মাদারীপুরের পুলিশ প্রশাসন বলেছে সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আপনারা খেয়াল করেছেন 14 জন প্রতিদ্বন্দ্বী, মানে 14টি আসনের মধ্যে 15টি আসনের মধ্যে 14টি আওয়ামীপন্থীরা জয়লাভ করেছে। মানে আওয়ামীপন্থীদের জয়কার। এখন ঘটনা কি বুঝছেন? এজন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের বর্তমান সরকার সকলেই আওয়ামী লীগদেরকে প্রচণ্ড আকারে ভয় পায়। এটাই বোঝা যায়, এটাই মূল কারণ। এর বাইরে আমি কোনো কারণ দেখি না। কারণ আপনারা এই কঠিন ক্রুশিয়াল মোমেন্টেও, মানে আইনজীবী পন্থীদের কোর্টে যে পরিমাণ হ্যারাসমেন্ট, বাংলাদেশের ঢাকা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন যেভাবে সকলের সামনে অন্যপন্থী আইনজীবীরা তাদেরকে মেরে মাটিতে শোয়াইয়ে ফেলতো, তারপরে মানে থাপড়া এসে জামার কলার ধরে টেনে বের করে দিয়েছে। তাহলে তাদের পরিবেশ পরিস্থিতি কী ছিল? এই পরিবেশ পরিস্থিতিতে এসেও 15 জনের মধ্যে যদি 14 জন আওয়ামীপন্থীরা জয়লাভ করে, এর বাইরে আর তারপরে একজন যে অন্যপন্থী জয়লাভ করেছে সে আবার আওয়ামী সমর্থিত, মানে আওয়ামী লীগেরাই তাকে সমর্থন করেছে, এই জন্য সে জয়লাভ করেছে। তাহলে বলেন, আপনারা যদি আইনজীবীরা এরকম শুরু করেন, তাহলে আপনাদের দলের নেত্রী বা আপনাদের দলের লোকজনকে ফেরত আসতে দিতে চাই? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।